মদিনাতুল কুরআন ওয়াজ সুন্নাহ করমপাড়া মাদ্রাসার বার্ষিক মিলাদ মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠান শুক্রবার ১২ ডিসেম্বর মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এখন পাগড়ি পেতে যাচ্ছেন করমপাড়ার কৃতি সন্তান, আলোকিত করমপাড়া, গর্বের করমপাড়া, গৌরবের করমপাড়া। যেই তাজের আলোটা এত ফোকাস হবে অন্ধকার একটা রুমের মধ্যে, যদি ওই মাথার তাজটা রেখে। অনুষ্ঠানের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন করমপাড়ার প্রবীণ মুরব্বী মোহাম্মদ আলী লেদু। বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন নূর শাহ জামে মসজিদের সাবেক খতিব আল্লামা ফুরকান উদ্দিন নুরি। প্রধান অতিথি ছিলেন ৬ নং পূর্ব ১৬ শহর ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইস্কান্দার হোসাইন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সিনিয়র আইনজীবী অ্যাড মোহাম্মদ রফিকুল হক। বিএনপির দুঃসময়ের কাণ্ডারি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ৬ নং পূর্ব ১৬ ওয়ার্ড। এই একটা মাদ্রাসা হওয়াতে আমি নিজেকে ধন্য মনে করি, কেননা আজকে মাদ্রাসা। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ ফরিদ আহমদ চৌধুরী। এতে জামিয়া অদদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাকের আহমদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান ওয়াইস ছিলেন করমপাড়া জামে মসজিদের সাবেক খতিব রেজাউল করিম ফারুকি। প্রধান মেহমান ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ রেজাউল করিম। প্রধান আকর্ষণ ছিলেন ৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইলিজি স্কাই পার্কের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মাহমুদ হুসাইন, যুবদল নেতা ফজল কবির, কৃষক দল নেতা মোহাম্মদ নূর উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ বাহাদুর, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জাসিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মানিক, যুবদল নেতা আব্দুল মান্নান সওদাগার, বিএনপি নেতা মোহাম্মদ হারুন, যুবদল নেতা মোহাম্মদ হাসান মুরাদ, যুবদল নেতা আরিফুল ইসলাম খান, যুবদল নেতা মোহাম্মদ মুজিবুল হক, যুবদল নেতা মোহাম্মদ রাজু হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদুল ইসলাম শাকিল, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মঈন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হক চৌধুরী প্রমুখ। তার লিখনীতে, তার বইয়ে, তার পুস্তকে, তার লেখার শেষে গিয়ে সবার কাছে অনুতপ্ততা এবং ক্ষমা প্রার্থনা করে আমার লেখায় কোনো ভুল হলে আমার তবু পাইনি দিদার দমে নবী লাখ সালাম কদমে। মাহফিলের প্রথম ও দ্বিতীয় অধিবেশনে আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। ومولانا وأولانا وعلانا سيدنا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم। অনুষ্ঠানে হিফজ সম্পন্নকারী ৯ জন হাফেজকে পাগড়ি প্রদান করা হয়। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মানসম্মত শিক্ষকবৃন্দের দক্ষ পরিচালনার কারণে মাত্র ৫ বছরে মদিনাতুল কোরআন ওয়াজ সুন্নাহ মাদ্রাসা অতি দ্রুত আদর্শ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠান আগামীতে অনেক দূর এগিয়ে যাবে সেই প্রত্যাশা করেন বক্তারা। পাগড়ি পরানো হয়েছিল ঠিক ২০২৫ সাল। আজকেও ৯ জন কোরআনে হাফেজকে পাগড়ি পরানো হয়েছে, যারা অনেক বড় আলেমে দ্বীন হযরতুল মাওলানা জাকির আহমদ সিদ্দিকী সাহেবের মাধ্যমে এবং আল্লামা ফুরকান উদ্দিন নুরি সাহেবের মাধ্যমে। বিএনপি নামক দলটাকে যখন নিঃস্ব করে দিতে যাচ্ছিল, তখন ছাদগাতানার মধ্যে বিএনপির কর্মী খুঁজে পাওয়া যেত না, কিন্তু এই ইস্কান্দার মামা সুখে দুঃখে সবসময় আমাদের পাশে থেকে এবং এখান থেকে মহানগরে যেখানে হোক সবসময় উনি হাজির থাকত। আমার সবচেয়ে ভালো লাগতেছে উনি মদিনাতুল কোরআন মাদ্রাসার সাথে, করমপাড়া মাদ্রাসার সাথে সংযুক্ত হয়ে কোরআনের বাণীকে প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন বলে আমি আলহামদুলিল্লাহ জানাই, শুকরিয়া জ্ঞাপন করি আমার এই চৌধুরী মামাকে। সভাপতি
উপস্থিত আজকের প্রধান অতিথি, আমরা যার কথাই রাজনীতি করি, রাজনীতিক যাদের দেখে আমরা রাজনীতিকে আসছি, আমার অত্যন্ত প্রিয় মানুষ ইস্কান্দর ভাই, উপস্থিত সম্মানিত ওলামা একরাম ও সামনে বসে থাকা কোরআনের পাখিরা, আমি আসলে এখানে নিজেরে অনেক গর্ববোধ করি। আমি নিজে অনেক ছোটবেলায় বাবা মা হারাইছি, কিন্তু এখানে এসে ওদেরকে দেখে আমার অতীতের কথাই মনে পড়ে। হেফাজ সমাপনী ছাত্র পাগড়ি প্রদান অনুষ্ঠান। সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এখানে দাঁড়িয়ে আজকে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। আজকের এই মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি ও প্রধান আলোচক ও প্রধান দেখার জন্য হয়তো আলমারি বাকি আছে, হয়তো আমাদের এই মাদ্রাসায় মহাপরিচালক বলবেন, কিন্তু আমি জানি আমি এই মাদ্রাসায় 2 বছর ধরে সংযুক্ত আছি। এটার জন্য গর্ব বলতে আপনারা যারা অবশ্যই এই মাদ্রাসায় কোরআনের পাখিদেরকে একটু হেল্প করবেন, পক্ষ থেকে আমি হেল্প করব আলহামদুলিল্লাহ। দীর্ঘদিনের আমাদের সকলের, আমাদের আহলে সুন্নতের, যিনি ইসলামের জন্য মাদ্রাসার পরিচালকবৃন্দ বলেন, জানুয়ারি থেকে নার্সারি ও প্রথম শ্রেণীর ভর্তি কার্যক্রম চালু হবে। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে অত্র প্রতিষ্ঠানে। প্রতিনিয়ত সার্বিক সহযোগিতার জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং অতীতের মতো আগামীতেও এই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করেন। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।